আবারও নতুন করে কাঠগড়ায় সত্যজিৎ রায়ের পছন্দের অভিনেত্রী। কখনো শাড়ির আঁচল, কখনো বা মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করে একাধিকবার বিতর্ক তৈরি করেছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর। কিছুদিন আগেই ডান্স বাংলা ডান্স শো নিয়েও তার একটি ভিডিও আলোড়ন ফেলেছিল নেটপাড়ায়। সেই রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি, যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। সম্প্রতি কলকাতার এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিজ্ঞাপনের ধরন ও অন্তর্বাসের খোলাখুলি বিজ্ঞাপন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা শঙ্কর। তিনি জানান, টেলিভিশনের পর্দায় এমন বিজ্ঞাপন কারোর সামনে দেখলে তিনি লজ্জাবোধ করেন। তিনি এতটাও মডার্ন হতে পারেননি যে সন্তান বা বাবাকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন কেনানোর কথা ভাবতে পারেন। তিনি বাচ্চাদের গুড টাচ আর ব্যাড টাচ শেখানো নিয়েও প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় মমতা শঙ্করের এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। যেখানে মমতা শঙ্কর নিজেই শাহজাহান রিজেন্সিতে মিসেস সরকারের মতন ক্যারেক্টারে অভিনয় করেছেন, সেখানে তার এমন চিন্তাধারায় প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সমালোচকদের অনেকেই এটিকে অসভ্য, নীচ এবং রিগ্রেসিভ বলে আখ্যা দিয়েছেন। আমাদের সমাজে সিঙ্গেল মাদার যেরকম আছেন, সেরকম সিঙ্গেল ফাদারও রয়েছেন। তাহলে তাদের মেয়েরা কি করবে? পাড়ায় কাকিমাদের দিয়ে প্যাড আনাবে? এই নিয়ে উঠছে প্রশ্ন। পিরিয়ডস নিয়ে এই ট্যাবু যুগের পর যুগ ধরে চলে আসছে। যতই নারী পুরুষের সমানাধিকার নিয়ে কথা হোক, আমাদের সমাজে যেখানে এখনো মেয়েদের নিজেদের অধিকার নিয়ে লড়াই করতে হয়, সেখানে এমন এক পাবলিক ফিগারের এই মন্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। আধুনিক মনস্ক পরিচালকদের পছন্দের অভিনেত্রী হয়েও আদতে কি তিনি সত্যিই ব্যাকডেটেড, নাকি হেডলাইনে থাকার জন্য সবকিছুই পাবলিসিটি স্টান্ট মাত্র?